হারিয়ে যাওয়া জমি ধরে রাখতে এবার মরিয়া সিপিএম। বিশেষ করে যে সোনামুড়া সিপিএমের বা বামেদের মূল দুর্গ ছিল, সেই সোনামুড়ায় এবার সিপিএম ধীরে ধীরে তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন মজবুত করতে চেষ্টা করছে। গতবার নির্বাচনে 4টির মধ্যে একটি আসন ধরে রাখতে সক্ষম হয়েছিল সিপিএম। তবে এবার সেই বাম দুর্গকে আরো মজবুত করতে বা সেই বাম দুর্গ পুনরায় আঁকড়ে ধরে রাখতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বাম নেতৃত্বরা। আজ দেখা গেল সিপিএম কাঠালিয়া অঞ্চল কমিটি, নদিয়া অঞ্চল কমিটি, থলিবাড়ি অঞ্চল কমিটি, ধনপুর অঞ্চল কমিটি, এই 4টি অঞ্চল কমিটির উদ্যোগে সিপিএম দলের নেতা কর্মীরা মিলে যৌথভাবে কাঠালিয়া ইলেকট্রিক সাব ডিভিশনের অফিসে সিনিয়র ম্যানেজারের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। আর সেই ডেপুটেশনে স্মার্ট মিটার বাতিল সহ মোট 8 দফা দাবি নিয়ে তারা সরব হয়। সোনামুড়া কাঠালিয়া বিদ্যুৎ দপ্তরে তারা এই ডেপুটেশনটি প্রদান করেন। তাদের অভিযোগ হচ্ছে, দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ যন্ত্রণায় সাধারণ মানুষের একেবারে নাজেহাল অবস্থা, যে কারণে মানুষের স্বার্থের কথা চিন্তা ভাবনা করেই বাধ্য হয়ে সিপিএম দল দাবিগুলি নিয়ে ডেপুটেশনে শামিল হয়েছে। ডেপুটেশনের পর কি বলছেন সিপিএম নেতা কৌশিক চন্দ্র শোনাচ্ছি। পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হব এবং তারা বলেছেন যে আপনাদের এই দাবি তারাও সেগুলোকে সমর্থন করে, কারণ তাদের মধ্যে যে ত্রিপুরা রাজ্যের ইলেকট্রিক দপ্তরে প্রায় 4600 কর্মচারী থাকার কথা, মাত্র 1200 কর্মচারী আছে এবং আউটসোর্সিং এর মাধ্যমে তারা কাজ করাতে হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে ওনারাও আমাদের এই দাবি নিয়ে তারা বলছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেব। এই কথাগুলো বলে আজকে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। সিপিএম এর একাধিক অঞ্চল কমিটির উদ্যোগে কিন্তু তারা আজ একত্রিত হয়ে এই ডেপুটেশনে শামিল হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে যে ঘুরে দাঁড়ানোর এবার প্রয়াস করছে সিপিএম। মূলত যেভাবে আগে তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে কর্মী সমর্থকদের উজ্জীবিত করা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে এক প্রকার পৌঁছে দেওয়া, সেই বিষয়গুলিকেই আবার হাতিয়ার করার চেষ্টা করছে, যাতে কোনোভাবে হোক পুরনো মাটি ধরে রাখতে পারে। কারণ বর্তমানে দাঁড়িয়ে দেখা গেছে যে সিপিএম তাদের অঙ্গ সংগঠনকে নিয়ে বিভিন্ন জায়গায় কর্মসূচি করতে শুরু করেছে। বেশ কয়েক বছর যাবত সিপিএম এর কর্মী সমর্থকদের এই ধরনের অ্যাক্টিভ ভাবে কর্মসূচি দেখা যায়নি। কিন্তু সামনেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। তবে কি নির্বাচনের প্রাক মুহূর্তে অঙ্গ সংগঠন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ারই একটা প্রয়াস, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।